25শে বৈশাখ দিনটি আর 5টা দিনের থেকে সৃষ্টিশীল মানুষদের কাছে অবশ্যই আলাদা। কেন আলাদা তা হয়তো বলে বোঝানোর আর এই মুহূর্তে প্রয়োজন নেই। আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা মহা সমারোহে উদযাপন করে থাকি। কিন্তু যদি আপনাদের জানতে ইচ্ছে হয় ঠিক কবে থেকে কবির এই জন্মদিন পালন করা হচ্ছে, সেই গল্পটি কিন্তু আজ আমি আপনাদেরকে জানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই বিভিন্ন ধরনের গল্প শোনার জন্য। গ্রীষ্মকালীন ছুটির কারণে 25শে বৈশাখ নাগাদ আশ্রম চত্বর খাঁ খাঁ করে। কবির সম্মতি নিয়েই আশ্রমিকরা ঠিক করেন 1936 সালের নববর্ষের দিন বর্ষবরণের পর কবির জন্মদিন পালন করা হবে। উদারমনা কবি এই প্রস্তাবকে সাদরে গ্রহণ করলেন। পালন করা হলো তার জন্মদিন। কিন্তু এটুকুই কিন্তু শেষ নয়। কবির জন্মদিন পালন করা হয়েছিল ঠিক কবে থেকে, এবার কিন্তু জানাচ্ছি সেই গল্প। জ্ঞানদানন্দিনী দেবী মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ বৌঠান বিলেত থেকে ফিরে 2 সন্তানের জন্মদিনের প্রথা চালু করলেন। এর আগে ঠাকুর পরিবারে ধুমধাম করে জন্মদিন পালনের কোনো খবর জানা যায় না। 1885 সালের 29শে ডিসেম্বর ছিল জ্ঞানদানন্দিনী দেবীর মেয়ে ইন্দিরার 13তম জন্মদিন। কবি এই ইন্দিরাকে ডাকতেন বিবি বলে। এই বিবির জন্মদিন পালনের ঘটনা হয়তো কবির মনকে উতলা করে দিয়েছিল। বিবির থেকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 12 বছরের বড় ছিলেন। এরপর যখন তার জন্মদিনটি এলো, তিনি তার বন্ধুস্থানীয় শ্রীশচন্দ্র মজুমদারকে একটি চিঠি লিখে জানালেন আজ কবির জন্মদিন, তিনি যেন তাঁকে আশীর্বাদ করেন। কবির ইচ্ছে যখন রয়েছে তখন পরিবারের সবচেয়ে প্রিয় সদস্যের জন্মদিন পালন করা হবে না, তা কি করে হয়? ফলস্বরূপ পরের বছর তার বোনঝি শল্যী একটি ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে ফেললেন। সেই বছর রবীন্দ্রনাথ ঠাকুর 27 বছরে পা দিয়েছেন। সস্ত্রীক তিনি রয়েছেন 49 নম্বর পার্ক স্ট্রিটের মেজদা সত্যেন্দ্রনাথ এবং মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী দেবীর সঙ্গে। তাঁর জন্মদিনের দিন কবির নদিদি স্বর্ণকুমারী দেবীর মেয়ে সরলা দেবী খুব ভোরে দাদা জ্যোৎস্নানাথকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন পার্ক স্ট্রিটের বাড়িতে। সঙ্গে নিয়েছিলেন বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা। পথে কিনে নিলেন বেলফুলের মালা সহ অন্যান্য আরও ফুল। ঘুমন্ত রবীন্দ্রনাথকে জাগিয়ে ফুল, মালা, ধুতি, চাদর এই নৈবেদ্য তার পায়ের কাছে রেখে প্রণাম করলেন। জ্যোৎস্নানাথ রবি মামাকে প্রণাম করে কবিতার একটি বই উপহার দিলেন, যা কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে পাওয়া প্রথম উপহার বলেই স্বীকৃত। এরপর আশেপাশের ঘর থেকে পরিবারের অন্যান্য সদস্যরা বেরিয়ে এসে কবিকে জন্মদিনের শুভেচ্ছা, আশীর্বাদ, প্রণাম জানালেন। সারা বাড়িতে রবির জন্মদিন বলে সাড়া পড়ে গেল। ভাগ্নি শল্যীর হাত ধরে রইমা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনের সেই শুরু। সরলা দেবী তার রবি মামাকে রইমা বলেই ডাকতেন। এরপর কবির জীবনে অনেক জন্মদিন এসেছে। পরবর্তী বেশ কয়েক বছর পরিবারের মধ্যেই তার জন্মদিন পালনের ধারা অব্যাহত ছিল। ধীরে ধীরে কবিকে ভারতবাসী তথা বিশ্ববাসী আপন করে নেওয়ায় তাঁর জন্মদিনটি সকলেই আনন্দের সঙ্গে উদযাপন করে। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনের ইতিহাস। বোঝাই যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কতটা সরলতা ছিল। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে সঙ্গে থাকবেন এমনই বিভিন্ন ধরনের গল্প শোনার জন্য। আজকের মতন বিদায় জানাই। নমস্কার।